আমার চ্যানেলের আজকের রেসিপি কিন্তু দারুণ মজার চটপটি। দেখেই তো বুঝতে পারছেন যে আজকের রেসিপিটি কি হতে যাচ্ছে। দেখাবো খুবই সহজে কি করে এই মজাদার চটপটিটা তৈরি করে নেওয়া যায়। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমি এখানে মটর নিয়ে নিয়েছিলাম প্রায় হাফ কেজির মতন। মটরটা কিন্তু আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম যেন সেদ্ধ হতে সময় কম লাগে। আর এই মটরগুলোকে আমি কিন্তু খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবং একটি বড় পাতিলে পরিমাণ মতন পানি দিয়ে 1 চামচের মতন লবণ দিয়ে আমি কিন্তু এটাকে সেদ্ধ করে নিব। আমার প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছিল মটরটা সেদ্ধ হয়ে আসার জন্য। অবশ্যই কিন্তু ঢেকে সেদ্ধ করে নিতে হবে। এদিকে টকের জন্য কিন্তু আমি তেঁতুলও একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং ভালোভাবে তেঁতুলের রসটাও তৈরি করে নিয়েছিলাম। এবারে কিন্তু মটরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এখানে প্রায় বড় সাইজের 2টা আলু আমি ব্যবহার করেছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চটপটির মশলা। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ চটপটির মশলাটা ব্যবহার করছি। আমি কিন্তু রাঁধুনির চটপটি মশলা ব্যবহার করছি। এবারে চটপটির মশলা এবং আলু দিয়ে মটরটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব টক। এই পর্যায়ে কিন্তু টকের মধ্যে কোনো ধরনের চিনি বা লবণ নেই। রজের টকটা আমরা বের করেছি তেঁতুল থেকে, সেটাই দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ। লবণটা আপনারা বুঝে শুনে একটু চেখে দেবেন। মটর তৈরি কমপ্লিট। এবারে যাচ্ছি স্পেশাল টক বানাতে। তার জন্য আমার যে তেঁতুলটা তৈরি করা ছিল তার মধ্যেই কিছু উপকরণ আমি দিয়ে দিচ্ছি। প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, 1/4 চামচের মতন লবণ ব্যবহার করেছি। এ পর্যায়ে দিয়ে দিলাম চটপটির মশলা 1 চা চামচের মতন, দিয়ে দিচ্ছি চিনি 2 চা চামচের মতন এবং দিয়ে দিচ্ছি শেষে চাট মশলা প্রায় হাফ চামচের মতন। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এর পরবর্তীতে আমি আরও 1 চা চামচের মতন চিনি ব্যবহার করেছি। চিনিটা আপনাদের আন্দাজ অনুযায়ী দিতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে এখানে এতটুকুই এনাফ। এখানে প্রায় 1 কাপের মতন কিন্তু তেঁতুলের টক ছিল। এবারে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালটা কিন্তু আপনাদের আন্দাজ অনুযায়ী দিবেন। মোটামুটি প্রায় 1/3 চামচের মতন আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। আমার টক কিন্তু একেবারেই কমপ্লিট। ভিডিও এডিট করতে গিয়ে কিন্তু আবার জিভে জল চলে এসেছে। এবারে একটি সুন্দর বাটিতে কিন্তু এটাকে পরিবেশন করে নিচ্ছি। কোনো কিছুর কিন্তু দর্শনদারি ভালো হলে গুণবিচারি করতে সুবিধা হয়, তাই আমিও খুব সুন্দর একটি পাত্রে এটাকে পরিবেশন করে নিয়েছি যেন এটা দেখে খাওয়ার লোভ আরও বেড়ে যায়। ব্যাস তৈরি হয়ে গেলে কিন্তু দারুণ মজার চটপটি। ধনেপাতা কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি, গোল করে কেটে নেওয়া পেঁয়াজ এবং গোল করে কেটে নেওয়া ডিম দিয়ে কিন্তু আমি পরিবেশন করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু পরিবেশন করে নিতে পারেন। এত মজার একটা চটপটি কিন্তু না খেলেই মিস হয়ে যায়। আর চটপটি খাওয়ার সময় কিন্তু অবশ্যই উপরে কিছুটা ফুচকা ভেঙে নিতে হবে, তাহলে স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। আজকের রেসিপিটি ভালো লাগলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর খাবার সময় কিন্তু অবশ্যই একটু ফুচকা ভেঙে দিবেন। ধন্যবাদ।